এই ঘরের এত সব কাজ সব আমি একা করি, তাহলে জায়গা জমির বেলায় কেন সমান ভাগ হবে? তাছাড়া পুরো সংসারটা চলে আমার জামাইয়ের টাকায়। তুই এত বড় বড় কথা বলিস কেন? হ্যাঁ, তুই আমার চেয়ে ছোট, গলা নামিয়ে কথা বলবি। তোর জামাই সংসারে টাকা দেয় তো কি হয়েছে? তোর জামাইয়ের চাকরিটাই তো হয়েছে আমার জামাইয়ের জন্য। হয়েছে না ছাই, যোগ্যতা আছে দেখেই চাকরি হয়েছে। তোর জামাইয়ের মতো তো অকর্মার ঢেকি না আমার জামাই। আজ আসুক পুটির বাবা, এর একটা হেস্তনেস্ত হয়েই যাবে আজকে। দেখ ছোট, এই ঘরে তোরও যেমন অধিকার আছে তেমন আমারও অধিকার আছে। তোর জামাই কয়েকটা টাকা দেয় বলে তুই এমন করতে পারিস না। আমার জামাইও তো মাঠে কাজ করে চাল ডাল এনে দেয়। হইছে হইছে, তুই থাক তো চাল ডাল নিয়া। টাকা হলে এমন চাল ডাল আমরা কিনে খেতে পারবো। তোর মতো মুখ পোড়ার জামাইয়ের টাকা আমরা খেতে চাইও না। তুই তোর জামাইয়ের খোটা দিলি। আজ আসুক গোপালের বাবা, তোদের মতো মুখপুরীর সাথে এবার একটা হেস্তনেস্ত হয়েই যাবে। এই বাড়িতে আমি আর থাকবো না, কালকেই আমি বাপের বাড়ি চলে যাব। যেই বাড়িতে আমার কোনো মূল্য নেই সেই বাড়িতে আমি থাকতে পারবো না। কেন, তোমার আবার কি হয়েছে? এমন কথা বলতেছো কেন? বুঝলাম না তো। এমন কথা কি আর সাদে বলি? তোমার ভাইয়ের বউ তো আমাকে সুস্থ থাকতেই দেয় না। এটা ওটা নিয়ে শুধু আমার সাথে ঝগড়া করতেই থাকে। কি এত বড় সাহস ওর বউয়ের? আমাকে কথা শোনায়? না না, আজ এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। তোমার ভাইয়ের বউ বলে ওর জামাইয়ের কামাই নাকি আমরা খেয়ে বেঁচে আছি, ওর জামাই নাকি চাষ করে, ওইগুলো নাকি আমরা খেয়ে বেঁচে থাকি। ওর বউয়ের এত বড় কথা? আমি যদি চাকরি করে টাকা না দিই তাহলে ওরা চাষ করতো কি দিয়ে? কি বলো, এখনই কি জিজ্ঞেস করবো নাকি ডেকে? ওদের জিজ্ঞেস করার কি আছে? ওরা তো বড়াই করে ওদের ওই ক্ষেত নিয়ে। তুমি এক্ষুনি এই বাড়ির উঠোনের ক্ষেতের সব ফুলকপি ছিঁড়ে ফেলে দাও, এতে কেউ বুঝবেও না আর কিছুও না। আসলেই তো, তুমি তো ঠিক কথাই বলেছো। তাহলে চলো আজ রাতেই সব কিছু নষ্ট করে ফেলি, দেখি ওরা কি নিয়ে এত লাফালাফি করে। হ্যাঁ তাই চলো, আমি বটিটা নিয়ে আসছি। ওগো, এই নাও বটি। আজ দুজন মিলেই সব সবজি কেটে ফেলবো। দেখি কোথায় থাকে ওদের এত বাহাদুরি। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, কালকে থেকে ঘরে কোনো টাকা দেবে না বলে দিলাম। সেটা কি করে হয় বলো? ঘরে যদি টাকা পয়সা না দেই তাহলে তো বাবা আমরা সবাই না খেয়ে থাকবো। এতদিন তো সবজি দিয়ে আমরা খেয়েছি, তাও তো আজকে কেটে ফেলতেছি। তুমি এত বেশি বুঝো কেন? হ্যাঁ, ওই বুড়ি থাকুক না খেয়ে, ওই বুড়ি বেশি বুঝে। হ্যাঁ, সে নাকি জায়গা জমি সমান ভাগ করে দিতে চায়। কেন, জায়গা জমি তো ঠিকভাবেই দিবে, সমানভাবেই তো দেওয়ার কথা। কি বললে তুমি? জমি সমানভাবে দিবে? না না, জমি সমানভাবে দিবে কেন? আমাদেরই তো বেশি দিবে, কারণ আমরাই তো সংসারে টাকা পয়সা দেই। আচ্ছা যাই হোক, যে কাজে এসেছি ওই কাজটা আগে করি। এখন খালি চুরি করতে আসি দেখে কিছু বললাম না, অন্য সময় কথা বললে মুখ একদম সেলাই করে দিতাম। এত কথা না বলে কাজের কাজটা আগে করো। ওই পাশ দিয়ে ঢুকি, চলো সবগুলো কেটে ফেলবো একেবারে। আয় হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো রে আমার! ওগো, দেখে যাও, আমাদের সব ফুলকপিগুলো কে যেন কেটে ফেলেছে। এ কি সর্বনাশ হলো আমাদের! কি করলো এমন সর্বনাশ? উপরওয়ালা নিশ্চয়ই এর বিচার করবে একদিন। এই কাজ নিশ্চয়ই ওই চুসলি করেছে, ও ছাড়া এই কাজ আর কেউ করে নাই। হায় হায় রে আমার শখের ফুলকপি! এই অমানুষের মতো কাজ যে করেছে, উপরওয়ালা ঠিক এর শাস্তি একদিন দিবেন। এখানে সকাল সকাল এত কান্নাকাটি কিসের? আয় হায় হায়, এ কি সর্বনাশী কাণ্ড! কে করলো এই কাজ? কে আর করবে? আপনার ছোট ছেলের বউ করেছে এই কাজ। কে? আমাকে নিয়ে কথা বলছে কে? আমি এই কাজ করেছি, এর কি কোনো প্রমাণ আছে? এই অলক্ষী, তুই ছাড়া এই কাজ কে করছে?
তুই ছাড়া আমার শত্রুকে? কালকে আমার সাথে ঝগড়া করে রাতের মধ্যেই সব সবজি কেটে ফেললি। তোকে আমি ছাড়বো না, হ্যাঁ বলে দিলাম। তোমরা থামো, এইভাবে ঝগড়া করে তো কোনো সমাধান হবে না। এই বিচার আমি বিকেলবেলা করব। এখন এই ঝগড়া থামিয়ে যে যার কাজ করো গিয়ে। বড় বউ এবং ছোট বউ, এর ন্যায্য বিচার আমি করব। এবার তোমরা যে যার কাজ করো গিয়ে। কি রে মোহন, এইভাবে হন হন করে কোথায় ছুটলি? আর বলিস না রাহেলা, আউস কইরা ছেলে দুইটাকে বিয়ে করালাম। এক ঘর থেকেই দুটি মেয়ে আনলাম যাতে ঝগড়া বিপদ না হয়। এখন দেখি এই দুই বোনই সারাদিন ঝগড়া করতেই থাকে। তাই রাগ করে বাসা থেকে চলে এসেছি। আর ভালো লাগে না এত ঝামেলা। কি যে করি। এক ঘর দিয়ে আনাটা তোর উচিত হয়নি। এক বোন আরেক বোনের ভালো কখনো চাইবে না। এদের ঝগড়া তো আজীবন চলতেই থাকবে। আমারও তো 5টা ছেলের বউ, আমি তো বুদ্ধি খাটিয়ে সামনে নিয়ে চলি। তুই আমাকে একটা বুদ্ধি দে তো রাহেলা। এই ঝগড়াঝাটি আমার আর ভালো লাগে না। কি যে করি, আমি তো বাড়িতেই থাকতে পারতেছি না। শোন মোহন, আমি তোকে 3টা বুদ্ধি দিব। এই 3টা বুদ্ধির মধ্যেই আশা করি তোর পুত্রবধূরা ঠিক হয়ে যাবে। তবে কাজটা তোকে একদম ঠিকঠাক ভাবে করতে হবে। তা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি ঠিকঠাক মতো সব কাজ করে ফেলবো। তুই শুধু আমাকে বুদ্ধিটা বল। আজকে তোর কাজ হলো তোর ছেলেদের আলাদা ঘর উঠিয়ে ওখানে থাকতে দিবি। ঘরটা যেন একটু দূরে হয়। দুজন দুজনার মুখ না দেখলে হয়তো ঝগড়া থেমে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর বুদ্ধি অনুযায়ী কাজ করি। কিন্তু সেটা করার পরও যদি কোনো কিছু না হয়, তখন আবার কি করব? তুই চিন্তা করিস না, এটাই কাজ না হলে আমি আবার বুদ্ধি দেব নে। তুই আমার কাছে চলে আসিস। আচ্ছা যাই রে রাহেলা, এখন বাড়িতে গিয়ে ওদের একটু ঠান্ডা করি। শোনো বড় বউ, তোমার সবজি নষ্ট করেছে ছোট বউ, এটার ক্ষতিপূরণ আমি দিয়ে দেব। কিন্তু তুমি আর এই বাসায় থাকতে পারবে না। এত ঝগড়াঝাটি আমার আর ভালো লাগে না। তোমাকে পুকুর পরে একটা ঘর করে দেই, সেখানে গিয়ে তোমরা থাকো। আমি চাইও না এই ঘরে থাকতে। এইসব মুখপুরের মুখ দেখে ঘুম ভাঙলে আমার দিনটাই খারাপ যায়। তার থেকে আমাকে ওখানেই ঘর করে দেন। হ্যাঁ বাবা, ওকে এই ঘর থেকে বের করে দেন। ওর মতো কপাল পোড়ার সাথে আমিও থাকতে চাই না। বাবা রমেশ আর কানাই, তোদের একটা কথা। আমি বৃদ্ধ মানুষ, আমি রমেশের বাড়িতে 7 দিন খাবো আর তোর বাড়িতে 7 দিন খাবো। এই প্রস্তাবে তোরা কি রাজি? হ্যাঁ বাবা, আমরা রাজি। তবে একটা কথা, আমার বউয়ের সাথে ওর বউ যেন আর ঝগড়া না করে। আসছে নেকা, আমার বউ নাকি ঝগড়া বাজায়। আরে তোর বউ তো গায়ে পড়ে এসে ঝগড়া বাজায়, সেটাকেই দেখবে। তোরা থাম, এত কথা বললে তো আর সমাধান দিতে পারবো না। আর কানাই, তোরে শিক্ষিত করে আমার কি লাভ হয়েছে বল? বড় ভাইকে তুই 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 করে ডাকো। বাবা আমি তো আর ইচ্ছা করে ডাকি না, ওর খাসলাতেই ওরে ডাকতে হয়। যাই হোক রমেশ, তুই তোর বউ বাচ্চা নিয়ে কাল থেকে ওই পুকুর পাড়ে থাকবি। আর হ্যাঁ, প্রথম 7 দিন আমি কানাইয়ের বাসায় থাকবো। এই এই চুসলি, তুই এখানে বাড়ির সামনে পানি ফেললি কেন? আমাকে ঘর থেকে বের করেও কি তোর স্বাদ মেটে নাই নাকি? এই রাক্ষসী, আমি কি ইচ্ছা করে পানি ফেলছি নাকি? পানি তো কলসি কাত হয়ে পড়ে গেল। না না, তুমি ইচ্ছে করে পানো ফেলো নাই। তুমি তো দুধের দোয়া তুলসী পাতা। তুমি তো ছোট খুকি যে হাত ফসকে পানি পড়ে গেছে। সামান্য একটু পানি পড়েছে বলে তুই আমাকে এত বাজে কথা বলতে পারলি?
যাই আজকে বাড়িতে, তোর খবর করে ছাড়বো, হ্যাঁ এই বলে দিলাম। একবার আমার সবজি নষ্ট করেছিস, কিচ্ছু বলি নাই, মাথায় উঠে গেছিস একদম। এবার আসিস, যে হাত দিয়ে কাটবি ওই হাত আমি কেটে রেখে দেব, হ্যাঁ এই বলে দিলাম। কোন কচু করো আমিও দেখে নিব। আমি এক্ষুনি বাবার কাছে গিয়ে বলতেছি। আমি কি তোর জ্বালায় পানিও আনতে পারবো না নাকি? আর যা যা, তুই যার কাছে খুশি তার কাছে গিয়ে বল। আমার ঘরের সামনে পানি ফেলবি আর আমি কি ওটা বসে বসে দেখবো নাকি? মনে রাখিস, তুই তোর ঘরের সামনে দিয়ে হাঁটি বলে তুই আজ আমাকে কথা শোনালি না। তুইও পারলে যাইস আমার বাড়ির সামনে, দেখিস তোর কি অবস্থা হয়। আরে যা যা, তুই কি করতে পারো আমিও দেখে নিব। ওগো, তোমার ভাইয়ের বউ আজকেও যা না তাই বলে গালাগালি করেছে। কে এত বড় সাহস? আজ বাবার সাথে ছোট গলায় কথা বললে হবে না মনে হয়, এর একটা বিহিত করতেই হবে দেখছি। ওই বুইরা কি এর কোনো বিচার করবে? আজ বিচার না করলে ঘরে ভাত নেই, হ্যাঁ এই আমি বলে দিলাম। এর একটা বিচার নিশ্চয়ই করবে, আর না করলে ওর সাথে আমার বোঝাপড়া হয়ে যাবে আজকে। এত বড় সাহস আমার বউয়ের সাথে লাগতে আসে। এর একটা বিচার যদি না করে তাইলে আমি ওই বুইরার ভাত রান্না করতে পারবো না, আমি এই বলে দিলাম সোজা কথা। কি বুদ্ধি দিলি তুই শায়লা? এতে তো কিছুই হলো না। তোর কথা মতো ওদের আলাদা বাড়িতে থাকতে দিলাম, এখানেও তো দেখলাম আরো ঝামেলা বেশি হয়। আলাদা বাড়িতে থাকতে দিলি, আবার ঝগড়া বাজলো কিভাবে তাহলে? বড় বউকে দিয়েছিলাম পুকুর পাড়ে থাকতে, কিন্তু সকালবেলা ছোট বউ পানি আনতে গিয়ে সেই আবার ঝগড়া। পানি আনতে গিয়ে আবার ঝগড়া বাজলো কিভাবে? কে শুরু করলো আগে ঝগড়া? আরে ছোট বউ নাকি বড় বউর দরজার সামনে পানি ফেলেছে, এটা নিয়ে দুজনের মাঝে লেগে গেল ঝগড়া। বাড়ি থেকে শুনে এলাম সেই তুমুল ঝগড়া। আজকে যে কিভাবে থামাবো এই ঝগড়া কিছুই বুঝতে পারতেছি না। শোন মোহন, তোর দুই বউ তো দুই বাড়িতে থাকে, তুই একটা কাজ করবি। ছোট বউকে বলবি যে তোমাকে যে বড় বউ গালাগালি করেছে আমি তার জন্য বিচার করেছি, সে আর তোমার সাথে ঝগড়া করবে না। তুমিও তার সাথে আর ঝগড়া কইরো না। এটা দুই বউকেই বলবি, তাতে দুজনই শান্ত থাকবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতোই সেটাই করি, আর তো কিছু করার নেই। উঠোনে একটা ফুলকপিও নাই। সেদিন কতগুলো ফুলকপি রেখে গেলাম, ভাবলাম আজকে একটা ফুলকপি নিয়ে রাঁধি। কেন, তোর ফুলকপি কি আমরা খাইছি নাকি? এই ঘরের সামনে এসে এত ডাকাডাকি করস কেন? হ্যাঁ, তোরা খাস নাই তো কে খাইছে? হ্যাঁ, এখানে কি অন্য বাড়ির মানুষ এসে খেয়ে গেছে নাকি? না দেখা কোনো কথা বলবি না বলে দিলাম। আমরা যে ফুলকপি খাইছি তুই কি দেখছো? আমি কি তোর নাম নিয়ে বলছি যে তুই খাইছো? আমি বলছি যে নিছে তাকে, তুই উঠলি কেন? হ্যাঁ, এর জন্যই বাবা বলে তোর মতো মেয়ের সাথে কথা বলা উচিত না। তুই যে ভালো না এটা বাবা কালকেই বলে গেছে। হাসালি রে হাসালি, বাবা কাকে খারাপ বলছে সেটা আমি ভালো করেই জানি। বাবা কালকে তোকে যা বলছে তা মুখে নিতে পারবো না রে। তুই যে খারাপ সেটা সবাই জানে। তার মানে বাবা আমাকে তোর কাছে খারাপ বানিয়ে তোকে আমার কাছে খারাপ বানিয়ে দুজনের সাথেই ভালো সেজেছে। আসলেই তো, এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। এই বুড়োর ভাত নেই আজ কপালে। আমার ঘরে আসলেও আজ খবর আছে। শায়লা, তোর কথা শুনে আমার কপালটা মনে হয় পুড়লো। আজ থেকে মনে হয় আর আমার কপালে ভাতই জুটবে না। কেন রে,
কি হয়েছে? ভাত পাবি না কেন বুঝলাম না তো। আজকে কি ভাত রান্না করেনি নাকি? আরে তোর কথা মতো আমি দুই বউয়ের নামে দুই বউয়ের কাছে বদনাম করলাম। এখন তারা ঝগড়া করতে করতে কখন যে আমাকে ফাঁসাইয়ে দিছে আমি নিজেই বুঝতে পারিনি। এখন তো দেখি আমার ভাতটুকু আর জুটবে না মনে হয়। না না, এবার তো দেখছি শেষ বুদ্ধিটাই তোকে ব্যবহার করতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। হ্যাঁ রে শাইলা, এবার তোর দেওয়া শেষ কথাটাই আমাকে মেনে নিতে হবে। তোর ছেলে পরেশ কোথায়? এসেছে কি দেশে? পরেশকে আমি তোর ব্যাপারে আগেই জানিয়ে রেখেছি, এখন শুধু ওকে নিয়ে গেলেই হবে। ও গতকালই ঢাকা থেকে এসেছে। এই গ্রামের কেউই তেমন ওকে চেনে না, আশা করি তোর ছেলেরাও চিনবে না। তাহলে তো ঠিক আছে, এই বুদ্ধিটা ছাড়া আমার আর কোনো উপায় নেই যে, এটাই আমার ব্যবহার করতে হবে এখন। আচ্ছা, পরেশ পুকুর পাড়ে আছে, তুই যাওয়ার সময় ওকে নিয়ে যাস, আর বাকি পরিকল্পনাটা রাস্তায় যেতে যেতে বুঝিয়ে দিস, কেমন? আচ্ছা তাহলে আমি এখন যাই রে শায়লা। জানি না এই বুদ্ধিটাও কি বিফলে যাবে নাকি সুফলে আসবে। এই বুদ্ধিটা বিফলে গেলে তো আর আমার কিছু করারই থাকবে না রে। এই বাড়িতে কে আসো? তাড়াতাড়ি বের হ, নয়তো গাড় ধাক্কা দিয়ে বের করে দিব, এই আমি বলে দিলাম। কে ভাই আপনি? এই বড়দুপুরে বাড়ির সামনে এসে চেঁচামেচি করছেন কেন? বিষয়টা তো বুঝলাম না। আজ থেকে এই বাড়ি আমার, এই বাড়ি অন্য কেউ থাকতে পারবে না, এই আমি বলে দিলাম। বললে আর অমনি হয়ে গেল নাকি? এটা কি মগের মুলুক পেয়েছো নাকি? হ্যাঁ, না না, মগের মুল্লুক না। এই কাকার কাছে আমার বাবা অনেক দিন আগে 10 লাখ টাকা দিয়েছিল, সেই টাকা আজও উনি ফেরত দেয়নি। তাই এই জায়গা জমি সব আমি নিয়ে নেব, তা আমাকে কেউ ঠেকাতে পারবে না। তোদেরকে এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব, কিন্তু তার আগেই বলছি এখান থেকে চলে যা। বাবা, এই লোক কি বলছে? তুমি চুপ করে আছো কেন? কিছু যে বলছো না? কি বলবে তোর বাবা? কিচ্ছু বলার নেই তার। আমি যা বলছি তাই শোন। আজকে বিকালের মধ্যে এই বাড়ি থেকে তোরা চলে যাবি, নয়তো তোদের গাড় ধাক্কা দিতে বাধ্য হব আমি। আমি কি আর বলবো বল, এই লোক ঠিকই বলতেছে। আর আমি ভাবছি এই সম্পত্তি সব কিছু ওর নামে লিখে দিব, নয়তো আমাদের বাঁচার আর তো কোনো উপায় দেখছি না। কি বলছে বাবা? ওগো, আমাদের কি হবে তাহলে? আমরা কোথায় থাকবো, কি খাবো? তোমরা যেভাবে বাড়িতে থাকছো ওটাকে কি থাকা বলে বলো? প্রতিদিন ঝগড়া বিপদ তো হতেই থাকে। এত ঝগড়া বিপদ আমি আর নিতে পারছি না। এই জায়গা জমি সব কিছু পরেশকে দিয়ে দেই, আমি গহীন জঙ্গলে চলে যাব, তাহলে আর আমার কোনো কষ্ট হবে না। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি কখনোই আর এমন ভুল করব না, আর কখনো ঝগড়া করব না। আমি আজকেই বাড়িতে গিয়ে বড় ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেব। আমি এক্ষুনি বুবুর কাছে যাচ্ছি, তার কাছে ক্ষমা চাওয়ার অনেক কিছু আছে। বাড়ি থেকে বের হলে সবাই মিলেই তারপর বের হব। বুবু, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে কত ঝগড়া করেছি, আমার বড্ড ভুল হয়ে গেছে রে। আমারও তোর সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি রে। আজ আমাদের পরিণতি এমন হয়েছে এই ঝগড়ার কারণেই। উপরওয়ালা নারাজ হয়েছে আমাদের উপর। হ্যাঁ রে বুবু, হ্যাঁ, উপরওয়ালা নারাজ না হলে তো এই লোক এত বছর পরে আসতো না। আজ আমরা পথের ভিখারি হয়ে গেলাম রে। দাদা, তুই আমাকে ক্ষমা করে দে দাদা। আমি ছোট হয়েও তোর সাথে কত অন্যায় করে ফেলেছি। এত বড় অন্যায় করা আমার একদমই উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দে তুই। হ্যাঁ রে ছোট, আমিও তোর সাথে বড় অন্যায় করে ফেলেছি। এত বড় অন্যায় করা আমারও উচিত হয়নি। আজকেই আমাদের এই বাড়ি থেকে চলে যেতে হবে,
নয়তো ওরা আবার পুলিশ নিয়ে আসবে, তখন আবার বড় ঝামেলা। চলো দাদা চলো, আজ বিকেলেই আমরা কোথাও চলে যাই। আর বাবা, তুমিও আমাদের সাথে চলো। না রে বাবা, আমি তোদের সাথে আর যাব না। আমি তোদেরকে জ্বালাই, আমার জন্য তোদের সংসারে ঝগড়া বাজে। আমি দু চোখ যেদিক যাই আমি সেদিক চলে যাব। আমার জন্য তোদের কষ্ট করতে হবে না। আমাদের ঝগড়া আর বাঁধবে না বাবা। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আর তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো বলো? বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলে একসাথে মরবো। তুমি আমাদের সাথেই যাবে। দাদা, সবকিছু তো নিয়ে বেরোলাম, এখন আমরা কোথায় যাব? আমরা বেলায় উঠে বাসতে বাসতে চলে যাই। যেখানে গিয়ে থামবো বেলা, সেখানেই আমরা চলে যাব, সেখানেই আমরা থাকবো। আর তো কিছু করার নেই আমাদের। বাবা, এখন তো দেখি ভালোই মিল, কোনো ঝগড়া বিপদ নেই। আর আপনাদের বাসা ছেড়ে যেতে হবে না, আপনাদের বাড়িতে আপনারাই থাকেন। আমি শুধু এতটুকুই চেয়েছিলাম। কি রে মোহন, তোর সমস্যার সমাধান হলো? হ্যাঁ রে শায়লা, তোর বুদ্ধির জন্য আমি আজ সফল হয়েছি। এখন আর দেখ, দুটি বোনের ভিতরে কত মিল, কত ভালোবাসা, কোনো ঝগড়া বিপদ নেই। তার মানে বাবা, এগুলো আপনার সাজানো ছিল? এতক্ষণ আমাদের বোকা বানিয়েছেন। হ্যাঁ গো বৌমা, তোমাদের এত ঝগড়া বিপদ আমি আর নিতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে এই নাটকটা করতে হয়েছে আমাকে। হ্যাঁ বাবা, আপনি নাটক করে ভালোই করেছেন। আপনার কারণে আমাদের দুই বোনের ভেতরে থাকা সব হিংসে বিভেদ দূর হয়ে গেছে। আমরা এখন থেকে আর ঝগড়া করব না। হ্যাঁ বুবু, আজ থেকে তুই আর পুকুর পাড়ে থাকিস না, আজ থেকে তুই আমাদের সাথেই থাকবি। আমরা দুই বোন একসাথে থাকবো আর অনেক আনন্দ হবে।